আর এবারে আপনাদেরকে ঝাড়গ্রামের ছবি দেখাবো। ঝাড়গ্রামের ডামশোলে সেখানে বেহাল রাস্তায় একেবারে নাজেহাল সাধারণ মানুষ। বিনপুর 1 এবং 2 নম্বর ব্লকে যাতায়াতের অন্যতম সংযোগকারী রাস্তা। বর্ষা নামতে 8 কিলোমিটার রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ার অভিযোগ। প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন এলাকার বাসিন্দারা। প্রচুর খারাপ, সাইকেলও তো যাওয়া যায় না এবং টোটো মোটামুটি যেতে গেলে উল্টে যায়। আর রাস্তা এক হাঁটু কাদা, মানে কি বলবো, গাড্ডা হয়ে গেছে। আর সামনে মার্কেট বিনপুর যেতে হয়, কিন্তু এতে এই মোটরসাইকেলটা নষ্ট হয়ে যাচ্ছে, সব সাইডগুলো সব ঝাড়ঝাড় করছে, যে নষ্ট হয়ে গেছে, আপ ডাউন হয়ে গেছে। আর তো পিচ তো আগের বার একটা ভালো হয়েই নি, এতে হয়তো দেখা যাচ্ছে, দেখুন না, মাঝে মাঝে খোলা উঠে গেছে, পরিষ্কার নিম্নমানের মাল টাল দিচ্ছে মনে হয়। আমরা তো কোনো, আমরা ইঞ্জিনিয়ার নেই, আমরা বুঝিনি, সোজা কথাই বুঝি, ভালো জিনিসে ভালো হয়, খারাপ জিনিসে খারাপ হয়। বাঁকুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রোড সেটা এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার মাঝখানে তৈরি হয়েছে বড় সড়ো একটা গর্ত। বৃষ্টি হলেই সেখানে জল জমছে। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করতে হয় অসংখ্য যাত্রীকে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা, অন্তত এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া শহরে বিভিন্ন রুটে যে সমস্ত বাসগুলি যাতায়াত করে তা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে। শুধু তাই না, তার পাশাপাশি যেহেতু এখান থেকে 100 মিটার দূরে বাঁকুড়া স্টেশন রয়েছে, স্বাভাবিকভাবে বাঁকুড়া শহরের মানুষজন স্টেশনে আসা যাওয়ার ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করেন। সেই রাস্তার এমন বেহাল দশায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা যেটা বলছেন যে কবে এই রাস্তা পুরোপুরি সংস্কার হবে সেদিকে আপাতত তারা তাকিয়ে রয়েছেন। বাঁকুড়ার যিনি বিধায়ক, সেই বিধায়ক তিনি নিজে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন। তার যেটা দাবি যে এই রাস্তা দ্রুত তার সংস্কারের কাজ শুরু হবে, কিন্তু বর্ষার জন্য সেই সংস্কারের কাজ করতে তার একটু সমস্যা হচ্ছে। পরবর্তীতে বর্ষা মিটে গেলেই এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। কবে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু হয় আপাতত সেই দিকে তাকিয়ে বাঁকুড়া শহরের মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। এটাই মেন রোড, বাঁকুড়া জনসন রাস্তা এইটাই। এই বিষয়টা রেলেরও রাস্তাটা করলো, এতটা পর্যন্ত এরাও করলো না, এটা এইটুকু বাদ দিয়ে দিল। স্টেশন পর্যন্ত তো ওটা হলে ভালো হতো। দুর্ঘটনা টোটো পাল্টে যাচ্ছে, কত লোক পা ভেঙে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে উল্টে। ওই কিছুই করছে নাই তো। ওই তো দুদিন আগে দিয়েছিল একটু মুরাম, তারপরে তো আর একটু হয়ে গেল, ওই রিপেয়ার করছে একটু করে, আর বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এটা বাঁকুড়ার তো মেন রোড, এইখান দিয়ে বাঁকুড়া ঢুকতে গেলে সব রাস্তার দিয়ে সব গাড়ি ঘোড়া এইটাই বেরোয়। আমাদের সামনে, চোখের সামনে আমরা দেখি প্রত্যেক দিন কত যে টোটো, কত যে উল্টে যাচ্ছে, সে আমরা যে তুলি মাঝে মাঝে। তাও এখনও পর্যন্ত প্রশাসনের নজরে এখনও পড়েনি। এটা একবার দুবার করে কী বলে, এই মোরাম ফোরাম দিয়ে দিচ্ছে, ব্যাস। এইটা মোরাম দেওয়াটা তো স্বাভাবিক স্থায়ী এইটার কাজ নয়, এটাকে ভালো করে কাজ করতে হবে। এটা শুধুমাত্র এই বছর বর্ষার কাজ নয়, এটা বিগত 2 বছর ধরে এরকম চলে আসছে। খুব অসুবিধা, হেঁচে পেঁচে করে এখানে পাখি মাঠে ভেঙে যাবে, জোর করে গেলে খুব আস্তে আস্তে ধরে করে যেতে হয়। দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, এ ঘটতেই পারে। খাল বাঁচাতে গেলে দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, সারাই কই দেখছি না, সে মাটি দিয়ে সে মাটি বাড়িতে উঠে গেছে। আরও মন্ত্রী যাচ্ছে, অফিসার যাচ্ছে, সবাই যাচ্ছে, কেউ কিন্তু কার্য করে না, ছাই ফেলে দিচ্ছে। হ্যাঁ, এই রাস্তায় টাউনে বাস ঢুকছে, সমস্ত বাস, গোটা এলাকা বাস এই রাউন্ডে যাচ্ছে। হ্যাঁ, বিরাট পাল্টি হচ্ছে আমাদের চোখের সামনে। কী করবো, ধরে তুলতে হচ্ছে, করার তো কিছু না দাদা। 15 বছর ধরে শেষ করে দিয়েছে, তালাই গুটার মতন গুটি দিয়েছে। আজকে দেখুন ছাতা নিয়ে এই বর্ষাতে ঘুরে বেড়াচ্ছি। লালবাজার রোড আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে, তুরন্ত কাজ সেখানে শুরু করিয়েছি। এই হচ্ছে উন্নয়নের সরকার। এখানেও তো কাজ হবে, এটা আসবে আজকে, এটা জরিপ হবে কতটা কাজ হবে, কি অবস্থা হয়ে আছে। এটা বিগত আজ 15 বছর ধরে ঠিক একই অবস্থায় চলছে। প্রতি বছর বর্ষার সময় আসে, টাকা অ্যালটমেন্ট হয়, জোড়া তাপি দিয়ে দেয়, ব্যাস মায়ের ভোগে। ওইদিকে দেখুন, পিছন দিকটা দেখুন, রাস্তা সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা দেখুন, বিজেপি সরকারের রাস্তা পিছন দিকটাই দেখুন করেছে। এই রেলের স্টেশনে যান, দেখুন উন্নয়ন কেমন বলে বিজেপির উন্নয়ন। কাইটাডাঙ্গা আন্ডার বাইপাস স্বাধীনতার পর অনেক লড়াই হয়েছে। চেয়ারম্যান ছিলেন আমাদের CPM-এর বাসুদেব আচারিয়া, CPI থেকে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, করতে পেরেছিল। নীলাদ্রি দানা 21 সালে থেকে লড়াই করে আন্ডার বাইপাস দুটো চলছে কাজ। ময়রাবান্ধও গিয়েছিলাম, সেখানেও
কাজ চলবে। আবার এই যে স্টেশনের যে রোড, যেটা পিডব্লিউডি ছিল রাজ্য সরকারের অধীনে, সরকার বিজেপি গভর্নমেন্ট হয়েছে, দেখতে থাকুন 6 মাসের মধ্যেই ব্লক বসে যাবে। পথ শ্রীহারা, দিকে দিকে এই ছবি বিতর্ক বাড়াচ্ছে। তাতে জুড়েছে আরামবাগের মায়াপুর রেল স্টেশন থেকে হাট বসন্তপুর পর্যন্ত রাস্তাটি, যার পেছনে তৃণমূল আমলে 1,12,00,000 টাকার ওপর খরচ হয়েছে। কি ভাবছেন? ঝাঁ চকচকে দুর্দান্ত একটা পথ তৈরি হয়েছে এলাকায়? ভুল, সব ভুল। সত্যিটা দেখলে মাথাটা ঘুরে যাবে। রাস্তা আছে মনে হয় আপনাদের? তো মাটি কাদা জলে ভর্তি। বোর্ডটা তো লাগিয়েছে বনেতে। এই রেল লাইন আরামবাগ তারকেশ্বর রেল লাইন, আর ঠিক রেল লাইনের পিছন দিকে যে জঙ্গল আছে সেই জঙ্গলের পাশে এই বোর্ড দেয়া আছে, যেটা মানুষের নজর এড়িয়ে যাবে, বোর্ডটা দেখা যাবে না। অথচ তৃণমূলের আমলে জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এই রাস্তার উদ্বোধন করেছিলেন, পথশ্রী রাস্তার, যেটা দেখা যাচ্ছে পুরো মাটির রাস্তা, কাদার রাস্তা। এইটা দিয়ে মানুষ কিভাবে যা আশা করবে? দেখুন রাস্তাটা কি পরিস্থিতি। হয়তো আপনার 10 মিনিটের রাস্তা তাদেরকে মুতরাঙ্গা বাজার দিয়ে ঘুরে ফিরে প্রায় আধ ঘন্টা 40 মিনিট তাদের টাইম লাগছে। ভোগান্তির একশেষ তো একেই বলে। নিশ্চিতভাবে রাস্তার নতুন সংজ্ঞা খুঁজতে হবে এই পথ দেখার পর। রাস্তাটি যে তৈরি হয়নি সেটা শুধু নয়, আরও বিতর্ক রয়েছে। এখানে দেয়া আছে রাস্তার দৈর্ঘ্য 1.754, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার। কিন্তু এখান থেকে ওই যে দেখা যাচ্ছে দূরের বাড়ি, খুব বেশি হলে 500 মিটার হবে, কিন্তু কেন প্রায় 2 কিলোমিটার? 1,13,00,000 টাকা মঞ্জুর। টাকাটা গেল কোথায়? কার পকেটে ঢুকেছে? রাস্তা ভোট থাকলে হবে, নিজেদের পকেটে আত্মসাৎ করে নিয়েছে তৃণমূল পার্টির লোকেরা করেছে। এই মাটির রাস্তাও কিন্তু হয়েছিল সিপিএম এর আমলে। তাহলে প্রশ্ন হচ্ছে এই 1,13,00,000 টাকা গেল কোথায়? এখানে দেখুন মাটির রাস্তার উপরে না তো কোনো স্টোন চিপ, না তো কোনো পিচ, কোনো রকম রাস্তা হয়নি, পুরো টাকাটাই কিন্তু তারা হজম করে নিয়েছে। এই না হলে পথশ্রী, সরব স্থানীয়রা। বিষয়টি নজর এড়ায়নি বর্তমান বিধায়কেরও। 500 মিটারের রাস্তাকে 2 কিলোমিটার দেখিয়েছে, অর্থাৎ এদের কাছে 20%, 30%, 15% ম্যাটার নয়, পুরো টাকাটাই মারতে হবে এবং পুরো টাকাটা মেরে ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে হবে। এদের এইটাই চিন্তা ভাবনা ছিল। এলাকার মানুষ এখন অপেক্ষায়, কাজের কাজ কবে হবে, কতদিনে চলাচলের যোগ্য হয়ে উঠবে এই পথ। ক্যামেরায় মধুসূদন দের সঙ্গে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।